আমার ভালোবাসা শুধু তোমাকে নিয়ে, আমার ভালোবাসা শুধু তোমাকে নিয়ে। তোমার ভালোবাসা আমার হৃদয়ের গভীরে আছে লুকিয়ে, ভালোবাসা শুধু তোমাকে নিয়ে, আমার ভালোবাসা শুধু তোমাকে নিয়ে। জীবনে তো চাই না কিছুই আমি, তোমায় শুধু পেতে চাই। তোমায় না পেলে হে রাসূল এই জীবনে নাই কিছু নাই। ঠিক না জোরে বলেন। জীবনে তো চাই না কিছু আমি, তোমায় শুধু পেতে চাই। তোমায় না পেলে হে রাসূল এই জীবনে নাই শুধু নাই। ব্যথার পাহাড় বুকে আমার রেখেছি যে লুকিয়ে, ভালোবাসা শুধু তোমাকে নিয়ে, আমার ভালোবাসা শুধু তোমাকে নিয়ে। তোমারই জন্যে হৃদয় ব্যাকুল, ভালোবাসা পেতে চাই। তোমার শাফায়াত শেষ বিচারে আমি যেন পাই শুধু পাই। রাসূলের শাফায়াত চাই কি চাই না? সকলে কথা বলেন, চাই কি চাই না? তোমারই জন্যে হৃদয় ব্যাকুল, ভালোবাসা পেতে চাই। তোমার শাফায়াত শেষ বিচারে আমি যেন পাই শুধু পাই। সঙ্গোপনের অন্তরালে তোমারই তরে অশ্রু ঝরে, ভালোবাসা শুধু তোমাকে নিয়ে, আমার ভালোবাসা শুধু তোমাকে নিয়ে, আমার ভালোবাসা শুধু তোমাকে নিয়ে। সকলে বলে মারহাবা। জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু রাত হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে? সন্ধ্যার পর থেকে আমাদের বিভিন্ন মেহমান বৃন্দ কথা বলেছেন, সময় তো গ্যাপ যায় না। গেছে কি? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু খেয়াল করে শুনবেন, অল্প সময় কথা বলবো। আল আকিলু ইয়াকফিহিল ইশারা, কথা যদি কম হয় আর যারা শুনবেন তারা যদি আকলবান হন, বিবেকবান হন, তাহলে ইশারা ইঙ্গিতেও অনেক কথা যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর যারা বোঝে না, যারা আকলহীন, তাদের সামনে আপনি যদি হাড়ি ভেঙে দেন, তারপরেও দিন শেষে বলবে কি বললো, কিছুই তো বুঝলাম না। এমন শুনলেওয়ালা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? যারা বলেন আছে কি না? আজকের এই অনুষ্ঠানের সাথে অসুস্থ শরীর নিয়ে আমি আসতে পেরে আমি খুশি হয়েছি। আপনারা বসতে পেরে খুশি হয়েছেন কি না? জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বসুন্দিয়া কেফায়েতনগর বাইতুসালাত জামে মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই পৃথিবীর প্রধান অতিথি, প্রধান মেহমান, নবিয়্যে মুকাররম সৈয়দুনা নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীতে আগমন করেছেন। নবীজির মেলাদকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? মেলাদ মানে তো জন্ম। মানুষ না বুঝেই আমাদের সমাজে আমলের চেয়ে ফতোয়াবাজি একটু বেশি হয়। ঠিক কিনা বলেন? আমরা আলেম উলামা, আমাদের কাছে কেউ প্রশ্ন করলে আমরা সময় নেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন আছেন যারা একেবারে আম পাবলিক, কিছুই তেমন বোঝে না, শরিয়াতের সুস্পষ্ট কোনো ধারণা নাই। আমাদের কাছে প্রশ্ন করলে উত্তর দেওয়ার আগে তাদের জবান থেকে উত্তর বের হয়ে যায়। আছেন আমাদের সমাজে এমন। এই জন্য এটা বর্তমান সোশ্যাল মিডিয়া, এটা উন্নতির ফলে আমাদের সমাজে আমরা এগুলো বেশি দেখতে পাচ্ছি। এই জন্য ফতোয়া না দিয়ে মানুষগুলো কিভাবে ইসলামমুখী হবে, দিনমুখী হবে, আল্লাহ এবং তার রাসূল
সাহাবাজমাইনদের রঙে জীবনকে রঙিন করবে, তার জন্য এই মানুষদের ভূমিকা কিন্তু আমাদের সামনে পরিলক্ষিত হয় না। বেনামাজি মানুষ দিনে কোনো ফতোয়া নেই, কোনো মাসলা মাসাইল নেই, কিন্তু যে ব্যক্তি নামাজ আদায় করছে হয়তোবা 100% সে দাবি আদায় করতে পারছে না, আমরা ওই নামাজি মানুষটার পিছনে আমরা লাগি কি করে আস্তে আস্তে ওইটারেও বেনামাজি বানানো যায়, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইরা, আমাদের সমাজটা কলুষিত হচ্ছে। সবাই যদি সমান তালে ফতোয়া দেওয়া শুরু করি, আমার সময় সাপেক্ষে কেন কথাগুলো আলোচনার শিরোনাম হিসেবে প্রারম্ভে আমি বললাম, অবশ্যই কারণ ছাড়া তো বলি নাই, কারণ আছে কি না? ফতোয়া চলছে না আমাদের সমাজে, এই ফতোয়া থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। কেন বললাম? অবশ্য সামনে কথাগুলো আসবে। তো অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি এবং উভয় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে বসা আমার একান্ত আপনজন, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন বাবাজিরা, সমবয়সী যুবকেরা, স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় বসুন্দিয়া কেফায়েতনগরবাসী, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আমরা সবাই কেমন আছি? ভালো আছি তো? আমাদের ভালো রেখেছেন কে? সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা শুকরিয়া আদায় করেছি, শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করতে থাকব। আরেকবার হয়ে যাক আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ আর সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি, পৃথিবীর প্রধান মেহমান, নবী মুকররম সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নবী মুকররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সাথে সাথে স্মরণ করছি সোনার সাহাবা আজমাইনদের এবং যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের সর্বোচ্চ সম্পদ তথা সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একটি মানুষের জীবন, এই জীবনকে মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিতে যে দুনিয়ার মাঝ থেকে তারা বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করছি তাদের সর্বোচ্চ শাহাদাতের যে মর্যাদা আল্লাহ পাক যেন সেটা তাদেরকে দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, হাফেজ হজরত মাওলানা শাহ আলম যশোরী হাফিজাহুল্লাহ, প্রিয় ভাই, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম, আজকে হয়তো উনি কথা বলেন নাই, আমরা বাইরেতে এসে কথা বলছি। আবার আমরা যখন ভাইকে দাওয়াত করি তখন অনেক সময় আমরা কথা বলি না, কারণ উনি আজকে মেজবান, আমরা মেহমান। তবে আপনাদের কাছে কদর কতটুকু আছে জানি না, তবে বাহিরে কদর আছে, কেননা সম্মান আল্লাহ পাক দান করেছেন, এই সম্মান কোরআনের জন্য। আমি দোয়া করছি প্রিয় ভাই, আপনাদের মাধ্যমে আমি অধমকে স্মরণ করেছেন, আমি আসতে পেরেছি। আসলে আজকে তো অনেক বেশি ব্যস্ততা, সকালবেলায় জিরাট ফাজিল মাদ্রাসায় সিরাত প্রোগ্রামে অংশগ্রহণ করে এরপরে আপনার 3:30 থেকে জামতলা স্কুল মাঠে মাগরিব পর্যন্ত সেখানে সিরাত মাহফিলে ছিলাম। আর মাগরিবের পরে আপনাদের এখানে শুরু হয়েছে ইশার পরে আমার আলোচনা। এই যে দীর্ঘ একটি সময় ধরে মাইকের আওয়াজ, আমার মাথা, ভাইকে বলছিলাম যে মাথায় মানে টুপি রাখাটাই কঠিন হয়ে যাচ্ছে। তারপর আপনাদের জান্নাতি চেহারা, নুরানি চেহারাগুলো যখন দেখতেছি বা দেখে কথা বলছি, তখন মনে হচ্ছে অসুস্থতা কিছুটা হলে দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কিছু কথা বলার চেষ্টা করব, তবে লম্বা চওড়া কথা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চওড়া কথা বলতেন না, কথা হতো কম কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ হতো ব্যাপক। কথা বুঝতেছেন? কথা হবে কম, আমরা কথা কম বলবো, কিন্তু কথার ব্যাখ্যা হবে ব্যাপক, যেটা আমরা সব ভেঙ্গে দেব না, নিজেদেরকেও কিছু ভাঙতে হবে। আল্লাহ পাক বলেছেন, সন্ধান করো, জেনে নাও, যারা জানে তাদের কাছ থেকে। তুমি যে বিষয়টি জানো না সেটা জানার জন্য চেষ্টা করো, এই আগ্রহটা তোমরা ভিতরে থাকতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করে নাও, জেনে নাও যে বিষয়টা তোমরা জানো না। আমরা যে বিষয়টি জানি না সেই বিষয়টি আলেম ওলামা, জানলে বলা যারা, এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের কাছ থেকে জানার দরকার আছে না নাই? জোরে বলেন। কিন্তু আসলে কি আমরা জানি যে যেভাবে চালাচ্ছি
এইভাবে চালিয়ে যাচ্ছি, আসলে এটা আমার সঠিক হচ্ছে কিনা? চলতে আছে, শেষ মঞ্জিল কোথায় হবে, জান্নাত না জাহান্নাম? আমরা এটা জাস্টিফাই করে দেখি নাই। আমাদের বেশিরভাগ আমাদের সমাজে যারা মানুষ আছে আন্দাজেই কিন্তু জীবন বা ধর্মকর্ম এগুলো পালন করছে, কিন্তু আমরা যেটা জানি না সেটা জেনে নিব এবং জেনেই আমরা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক কোনো নির্বোধ, কোনো বিবোধ, যারা এরকম বলদ টাইপের নামধারী মুসলমান, তাদের জন্য কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। কোরআন কাদের জন্য নাজিল করেছেন? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলছেন যারা চিন্তাশীল তারাই তো বুদ্ধিমান, আর এই চিন্তাশীলদের জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই কোরআনুল কারীম শুধু তাকে রাখার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম শুধুমাত্র আপনার ঘরের মধ্যে থাকবে, আপনার আয়রন ওর মধ্যে ঢুকিয়ে আপনি লক করে রাখবেন, এর জন্য আসে নাই। কোরআন এই সমাজে বোঝার জন্য এসেছে, এটা অ্যানালাইসিস গবেষণা করার জন্য এসেছে, এবং সেই অনুযায়ী এই সমাজের প্রতিটি স্তরে স্তরে কোরআনের যেটা হারাম সেটাকে হারাম জেনে নিষিদ্ধ করতে হবে, যেটা হালাল সেটাকে হালাল জেনে ওটা সর্বত্রই ছড়িয়ে দিতে হবে। কোরআনুল কারীম কিন্তু এই জামিনে আল্লাহ পাক এই জন্য নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সন্ধ্যার পর থেকে বারভাগ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আপনাদের একান্ত প্রিয়জন মাওলানা শাহ আলম খান সাহেব, তিনি কথা বলেছেন। এরপরে কথা বলেছেন আমাদের একান্ত প্রিয় বন্ধুবর হাফেজ মাওলানা শফিকুল ইসলাম যশোরী, তিনি কথা বলেছেন। আমি আশা করছি প্রত্যেকেই যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করেছেন এটা আমাদের চলার পথের পাথর হিসেবে আমরা সংগ্রহ করতে পারবো। এই মসজিদে এখানে দাফন না করে বাড়ি পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 68 নম্বর সূরা সূরাতুল কলামের 1 থেকে 7 নম্বর আয়াতে কারীমাত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র জবানি থেকে যেটা বের হওয়া অসংখ্য অগণিত হাদিস নববীর মধ্য থেকে এক টুকরো হাদিস নববী পাঠ করেছি। স্বল্প পরিসরে আমার মহান রব যদি কিছু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন তাহলে আমরা কথা বলতে পারবো, শুনতে পারবো। যেহেতু এখানে যেমন মুরব্বী বাবাজিরা আছেন, এখানে যুবক ভাইরা আছেন, ছোট্ট ছোট্ট স্নেহের মাসুম বাচ্চারা আছেন। বাচ্চাদের জন্য রাত্রি জাগরণ করা এটা তাদের জন্য একটু কঠিন, তাদের জন্য কষ্টদায়ক। যদি আমরা লম্বা চওড়া আলোচনা করি বাচ্চাগুলো ঘুমিয়ে পড়বে, তাদের কষ্ট হবে। এই জন্য আমরা দীর্ঘ আলোচনা না করে সরাসরি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে আলোচনা শুরু করি। সকলে আমার সাথে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ইলা আখিরিল আয়াত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22টি অথবা 28টি সূরার প্রারম্ভে আল্লাহ তাআলা 28টি সূরার 29টি সূরার প্রারম্ভে আল্লাহ তাআলা হুরুফুল মুকাত্তাত দিয়েছেন, আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত আয়াত দিয়েছেন। যেমন সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক আলিফ লাম মিম দিয়েছেন, সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ তাআলা আলিফ লাম দিয়েছেন। এইভাবে বিভিন্ন সূরার শুরুতে এই বিচ্ছিন্ন হরফগুলো আছে। আমরা তেলাওয়াতকৃত যে সূরা সূরাতুল কলমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হরফুল মুকাত্তাত নুন শব্দ দিয়েছেন। এই হরফুল মুকাত্তাত এই আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। নবীজিকেও আল্লাহ পাক বলছেন এটা তো মুহকামাত
আয়াত নয়, এটা হচ্ছে মুতাশাবিহাত আয়াত। মুহকামাতগুলি হচ্ছে হুকুম সম্বলিত যে আয়াতগুলো, যেটা আমাদের জন্য অবশ্য পালনীয়, অবশ্য করণীয়, অবশ্য বর্জনীয়। কিন্তু আয়াতে মুতাশাবিহাত আয়াতের ব্যাপারে কোনো বক্তব্য, যেহেতু এর জ্ঞান আল্লাহ পাক ছাড়া অন্য কারো মাঝে নাই, কাজেই এর কোনো বক্তব্য দেওয়া যাবে না। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এর একচ্ছত্র জ্ঞানের মালিকানা একজন, বলেন তো তিনি কে? সম্মানিত ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক নুন শব্দ দিলেন, এখানে সিক্রেট একটা বিষয় আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন বলেন, শপথ এবং কসম করে বললেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ হচ্ছে কলম এবং কলম যা দ্বারা লেখে সেই কালির শপথ। কি শপথ আল্লাহ পাক খাইলেন, কি এমন গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক দেশ এবং জাতি মানবতার জন্য আল্লাহ পাক বলতে চাইলেন, যে কথার প্রারম্ভে শপথের প্রয়োজন আছে। আসলে আল্লাহ পাক যদি কোনো কথা বলেন, শপথের দরকার হয় না, কিন্তু কত গুরুত্বপূর্ণ এটা আল্লাহ পাক বোঝাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন, নবীজি আপনাকে নিয়ে যারা বিভিন্ন রকম কথা বলছে, আপনাকে শারীরিক এবং মানসিকভাবে আপনাকে বিপর্যস্ত করার জন্য যারা সর্বদা সচেষ্ট, ওগো নবীজি আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ পাক কসম খেয়েছেন কলম এবং কলম যা দ্বারা লেখে তার কসম খেয়েছেন। কি কসম খেয়েছেন? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওগো নবীজি আপনাকে ওরা তো পাগল বলছে, 40 বছর পর্যন্ত আপনি তো পাগল ছিলেন না। যখন সত্য এবং সুন্দরের দিকেই মানুষকে আহ্বান করা শুরু করলেন, তখনই ওরা আপনাকে দুশ্মনী করা শুরু করলো আপনার সাথে। আপনাকে ওরা পাগল বলছে, ওরা আপনাকে এমন কোনো বিশেষণ নাই যা আপনার নামের সাথে ওরা যুক্ত করে নাই। ওগো নবীজি ওরা পাগল বলুক আর যাই বলুক, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম আপনি হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতে পরিপূর্ণ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নবী ওরা আপনাকে গজব মনে করছে, আপনি এসে মনে হয় ওদের পাকা ধানে আপনি মই ঠেলে দিয়েছেন, ওরা এটাই মনে করছে। আপনি হয়তোবা ওদের সিংহাসন কেড়ে নিয়েছেন, আপনি ওদের সুখ কেড়ে নিয়েছেন, ওদের ঘুমকে নির্ঘুমে পরিণত করে দিয়েছেন। ওগো নবীজি যেই মানুষটি 40 বছর পর্যন্ত পাগল ছিল না, যেই মানুষটি তাদের কাছে সত্যবাদী ছিল, আল আমিন আস সাদিক ছিল, এই মানুষটি এই সামান্য সময়ের ব্যবধানে তিনি পাগল হয়ে গেলেন। এটা সাধারণ মানুষের কাছে একটা কমন সেন্স বলে তো একটা কথা আছে, এটা কিভাবে কেমনে কি হয়। ওরা যত পাগল বলে প্রচার করেছে, আল্লাহ পাক তার নবীকে আরো বেশি সম্মানিত করেছেন। আপনার বিশ্বব্যাপী তার সম্মান, তার সুনাম এবং সুখ্যাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শুধু ছড়িয়ে দেন না, বলেছেন ওয়া লাকা যিকরাক, ওগো নবীজি আপনার সুনাম সুখ্যাতি আমি বিশ্বব্যাপী কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সকল গণ্ডির সকল সীমানা ভেদ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুনাম সুখ্যাতি আপনার সম্মানকে আমি আল্লাহ পাক বুলন্দ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 24টি ঘন্টার মধ্যে কোন সময় আল্লাহর নবীর নাম উচ্চারিত হচ্ছে না? যখন আপনার মসজিদ আযান শেষ হচ্ছে, পৃথিবীর কোনো না কোনো জায়গায় শুরু হচ্ছে, যখন আপনার এখানে শুরু হয় নাই, অন্য কোনো জায়গায় কখনো কখনো শুরু হয়েছে। 24টি ঘন্টা ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নামকে এইভাবে উচ্চারিত করছেন মানুষের জবানে। মানুষ নবীজির নাম যখনই উচ্চারণ করে, হৃদয়ের মধ্যে এত বেশি প্রশান্তি অনুভূত হয়। আল্লাহর নবীর নাম যত উচ্চারিত হয়, তত হৃদয়ের মধ্যে ভালো লাগার বিষয় কাজ করে। কেননা আল্লাহর নবীর এই ভালোবাসা, এই মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমনভাবে আমাদের জন্য করে দিয়েছেন, নবীজিকে যদি ভালোবাসা হয়, সেই ভালোবাসা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আর নবীজির সাথে যদি দুশমনি করা হয়, সেই দুশমনি আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য
দুশ্মনী আল্লাহর নবীর সাথে নয়, আল্লাহর নবীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করেছে, যারা আল্লাহর নবীর সাথী হয়েছে, সঙ্গী হয়েছে, আল্লাহর নবীকে যারা ফলো করেছে এবং কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে, নবীর 23 বছর নবুয়তের জিন্দেগিতে সাহাবা আজমাইন যেমন সম্মানিত হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আমরা আসবো, আমরা সাহাবা আজমাইনদের মতো নবীজিকে ওইভাবে ভালোবাসতে পারি, ওইভাবে অনুকরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের মতো মর্যাদা আমাদেরকেও দান করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য ওরা নবীজিকে বলছে পাগল, আর আল্লাহ পাক বলছেন আপনি পাগল নন। সঠিক কারটা হবে বলেন কার? আল্লাহ পাক যেটা বলছেন সেটাই সঠিক হবে। রব্বুল আলামিন বলেন নবীজি মন খারাপ করবেন না, আপনাকে ওরা বিভিন্নভাবে আপনাকে আঘাত করে আপনার এই মিশনকেই মূলত ওরা থামিয়ে দিতে চায়। দেখেন না আমাদের সমাজে কিছু কিছু মানুষ এমন আছে, আপনি সত্য এবং সুন্দরের প্রতি আহ্বান করছেন, আপনি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের কথা বলছেন, যেই সমাজ রাহমাতুল লিল আলামিন আমাদেরকে উপহার দিয়েছিলেন। দেখবেন আপনার সাথে যদি লিগালভাবে যদি আপনাকে ঠেকাতে না পারে, এমন একটা অজুহাত, এমন একটা কথা আপনার সাথে বিশেষণ করে দিবে। উদ্দেশ্য আপনাকে খাটো করা নয়, উদ্দেশ্য হচ্ছে আপনার আনিত মিশনকেই থামিয়ে দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাই বন্ধুগণ, রব্বুল আলামিন তার নবীকে বললেন ওগো আমার নবীজি, আমি শুধু আপনাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেয় নাই, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অফুরন্ত পুরস্কার আমি আল্লাহ পাক আপনার জন্য আমি মজুদ করে রেখে দিয়েছি, রিজার্ভ করে রেখে দিয়েছি। ওগো নবীজি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য যে সম্মান, যে ইজ্জত আমি আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছি, এই টোটাল এই সম্মান, এই ইজ্জত আল্লাহ পাক আপনাকেই দান করবেন। আর যদি আপনি আমার নিয়ামত পেয়ে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আরো নিয়ামত আপনাকে দিতেই থাকব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাই বন্ধুগণ, রব্বুল আলামিন তার নবীকে বলেন ওগো নবীজি, ওরা আপনাকে মিথ্যাবাদী বলছে, আপনাকে ওরা শায়ের বলছে, ওরা আপনাকে গণক বলছে, কবি বলছে। ওগো নবীজি, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহত্তম চরিত্র করে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। ওগো নবী, এমন চরিত্র আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি যে এই চরিত্র এর ওয়েট, এর গভীরতা এত বেশি যে এই পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যে আপনার চরিত্র মাপতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা আপনাকে কষ্ট দিচ্ছে, মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য, যাদের দিন নাই রাত নাই, ঘুম নাই, ঘুমের মধ্যে ওরা চিল্লাচিল্লি করে কিভাবে আপনাকে থামিয়ে দিবে, ঘুম থেকে ওঠার পরে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত ঘুমের ঘরে ওরা স্বপ্ন দেখতে থাকে। ওগো নবীজি, আমি আল্লাহ পাক যে ঘোষণা আপনার ক্ষেত্রে আমি যে ঘোষণা দিয়েছি, এর যে ফলাফল, এটা ফাসাতু বসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ পাক বলেন ফাসাতু বসিরু, ওসিরেই তারাও দেখবে, আপনিও দেখবেন। আসলে বিআইয়িকুমুল মাফতুন, সত্যিকার অর্থে কারা বিকরগ্রস্ত, কারা পাগল, তারাও দেখবে, আপনিও দেখবেন। বলেন সময়ের ব্যবধানে দেখেছে কি দেখে নাই? কথা বলেন দেখেছে কি না? আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন। ওরা ওদেরকে মনে করেছে ওরাই হচ্ছে সফল কাম, ওরাই এই সমাজের প্রতিষ্ঠিত মানুষ, ওরা সম্মানিত মানুষ, ওদের অর্থ আছে, বৃত্ত আছে, প্রভাব প্রতিপত্তি আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমন একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যেই পরিবার একেবারে ছিল ওই সমাজের একেবারে গরিব, অসহায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগেই তো মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি তার আব্বাজানকে তিনি হারালেন। এরপরে যখন
বয়সে উপনীত হন নাই, বুঝে ওঠার আগে 6 বছর বয়সে তিনি তার মাকে হারালেন। সম্মানিত হাজিরিন, মাকে হারানোর পরে দাদার কাছে তিনি লালিত পালিত হচ্ছিলেন। দাদা আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পিতামাতার সেই ভালোবাসা, সেই স্নেহ মমতা দিয়ে তাকে লালন পালন করছিলেন, কিন্তু সেই সুখও নবীজির দীর্ঘস্থায়ী হয় নাই। মাত্র 2 বছরের ব্যবধানে 8 বছর বয়সে আল্লাহর নবীর দাদাও ইন্তেকাল করলেন। এই যে কঠিন একটি অবস্থা, কঠিন একটি পরিস্থিতি, যেদিকে তাকান সেদিকেই তিনি অন্ধকার অন্ধকারে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 63 বছর জিন্দেগি, এই যে সফর, এটা স্বাভাবিক কোনো সাধারণ কোনো সফর ছিল না। আল্লাহর নবীর সফরের প্রতিটা মুহূর্ত ঘাত প্রতিঘাত পেরিয়ে আল্লাহর নবীকে সামনে অগ্রসর হতে হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা নাই, মা সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু এই সন্তানকে লালন পালন করতে হবে। এই সন্তান সেইভাবে ভালোভাবে খাবে, ভালোভাবে পড়বে, কিন্তু সেই সামর্থ্য নতুন নাই। আর সেই সময় এই সিস্টেম, এই পদ্ধতি ছিল যে কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করত, আপনার ধাত্রীর কাছে তাকে লালিত পালিত হতে হতো। আমি খুব আগ্রহ করে 23 সালে যখন মক্কা মদিনায় যখন সফর করলাম, আমার কাছে মনে হলো যে আল্লাহর নবী মক্কায় তো বেশি দিন জন্মের পরে থাকেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিব বংশে হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ নগরে বনু সাকিব বংশে তিনি অধিবাসী ছিলেন, সেখানে নবীজি ছিলেন। আমার কাছে মনে হলো এতদিন শুধু শুনেছি আল্লাহর নবী যেহেতু শৈশবকালীন সময়টা তায়েফে ছিলেন, এই কারণে আল্লাহ পাক তায়েফ নগরীতে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। যেহেতু নবীজিকেই আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তিনি যেখানে হেঁটেছেন সেখানে রহমত, তিনি যেখানে গিয়েছেন সেখানে রহমত, যেই ঘরের মধ্যে প্রবেশ করেছেন সেই ঘর রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। তিনি যে পাতিলে হাত দিয়েছেন সেই পাতিলে রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি যেই পথে হেঁটেছেন, যেই রাস্তায় চলেছেন, যেই খেতে বিচরণ করেছেন, রহমত আর রহমত ছাড়া কিছুই নাই। যেহেতু জীবনে বড় একটি সময় মানুষের শরীর এবং তার ব্রেন ডেভেলপ করার সময়টাই নবী তায়েফে ছিলেন 6 বছর বয়স পর্যন্ত। তায়েফের কথা শুনেছি, সেখানে রহমত এবং দয়াদ আল্লাহ ভরপুর করে দিয়েছেন। এখন এই তায়েফের ফলমূলগুলো নাকি খুবই বড় হয়, খুবই সুস্বাদু হয়। সেখানের আঙ্গুরগুলো পৃথিবীর শ্রেষ্ঠ আঙ্গুর, সবচেয়ে সুস্বাদু ফলগুলো তায়েফে পাওয়া যায়। ওই আগ্রহের জায়গা থেকে অন্যরা শুধু আঙ্গুর খায়, আর আমি 1 কেজি আঙ্গুর ক্রয় করেছিলাম। মনে করলাম যে আসলে আমি তো এসেছি আল্লাহর নবীর এই দেশে, এই জায়গায় এসেছি, আমি তো কিছু বোঝার জন্য, কিছু জানার জন্য এবং প্র্যাকটিক্যালে বোঝার জন্য, যাতে করে এতদিন শুধু কথা বলতাম কাগজের কোরআন থেকে, আর এখন কথা বলি দেখে এসেছি যেটা, সেই দেখে আসা বিষয়গুলো মানুষের সামনে অভিজ্ঞতা শেয়ার করি। সম্মানিত ভাই বন্ধুগণ, এই তায়েফে নিয়ে যাওয়ার আগে হালিমা এবং তার স্বামী মক্কা নগরীতে প্রবেশ করেছেন। তেনার মক্কায় প্রবেশের সময় অন্যান্য যারা তায়েফ থেকে যারা এসেছিল, তারা ধনির দুলালি বাচ্চা কাচ্চাগুলো নিয়ে তারা চলে গিয়েছে। কিন্তু নবীজির পিতা আব্দুল্লাহর ওই জীর্ণ কুঠিরের দরজার সামনে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম শিশু আছে, বেশি টাকা পয়সা, বেশি হাদিয়া তোফা দিতে পারবো না, অল্প কিছু দেওয়া সম্ভব হবে। যদি কারো মায়া হয়, যদি কারো দরদ হয়, বাচ্চাটিকে নিয়ে যেতে পারো। ওই যে ইয়াতিম কথাটি শুনে সবাই মুখ ফিরিয়ে নেয়, কেউ নিতে চায় না। কারণ ওই সন্তানের যদি পিতা বেঁচে না থাকে, তা বড় ধরে উৎকোচকে দিবে। টাকা পয়সা আপনি যে ধাত্রী, আপনি যে পালন করবেন বাচ্চাটিকে, আপনি বড় অঙ্কের টাকা কার কাছ থেকে পাবেন? পিতাই তো বেঁচে নাই। আব্দুল মুত্তালিব বলছেন, মায়া যদি হয়, যদি দরদ হয়, যদি ভালো লাগে, তাহলে নিতে পারো। মা হালিমা যেহেতু আল্লাহ পাকের কি শান, আল্লাহ পাকের কি ইচ্ছা যে আল্লাহ পাক হালিমার গৃহে তায়েফ নগরীতে তার হাবিবের জন্য তিনি সেখানে বসবাস করবেন। আল্লাহর হাবিবের জন্য সেটা সুন্দর হবে, ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। হালিমাও দেরি করে এসেছে।
স্বামীর সাথে পরামর্শ করলেন। একটা লম্বা চওড়া হাদিসের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে, হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই এই হাদিসখানা তিনি বর্ণনা করেছেন। লম্বা চওড়া একটা হাদিস। তিনি বলছেন, স্বামীর সাথে পরামর্শ করলাম, একেবারে খালি হাতে যাওয়ার চেয়ে কিছু নিয়ে যাওয়াটাই তো ভালো। স্বামী বললেন, যদি অন্তত দেখতে ভালো হয় তাহলে নিয়ে যেতে পারো। আমার নবী দেখতে কেমন ছিলেন? নবীজির বিশিষ্ট সাহাবী হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বলতেন যে আল্লাহর নবীর চেহারার মধ্যে আল্লাহ পাক এমন নূর, এমন সৌন্দর্য দিয়ে দিয়েছেন যে আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যদি রাতের কোনো অমাবস্যার কোনো গভীর রজনীতে আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন, আমার হাত থেকে হারিয়ে যাওয়া যে সুজ আছে, আল্লাহর নবীর ওই নূরের ওই আলোতে আমার হারানোর সুজকে আমি খুঁজে পেতাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা জানেন মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তারা আশ্চর্য হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, ইন্না হাযা লামালাকুম কারীম, এটা কোনো মানুষ হতে পারে না, এত সুন্দর চেহারা, এটা হয়তো কোনো ফেরেশতা হতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে যেই সমস্ত নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ওরা ফল কাটার পরিবর্তে ওদের হাতকে ওরা কেটে ফেলেছিল, ওরা যদি আমার স্বামী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চর্ম চোখ দ্বারা একবার দেখতো, হাত কাটতে কাটতে ওরা ওদের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত, ওরা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ আল্লাহ পাক এত সুন্দর দিয়ে, এত সুন্দর, এত মাধুর্যতা দিয়ে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন। নবীজি দেখেন, নবীজির সাহাবী তার মা আকাশের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, আমার নবীর চেহারার দিকে তাকায়। সাহাবী প্রশ্ন করছেন, মা কেন তুমি নবীর চেহারার দিকে তাকাও এবং চন্দ্রের দিকে তাকাও? সাহাবের মা বলছেন যে আমি চন্দ্রের মধ্যে আমি যতবার তাকিয়েছি আমি কালো কালো কিছু কালিমা দেখতে পাই, কিন্তু রাহমাতুল লিল আলামিন যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এত সুন্দর সুদর্শন করে প্রেরণ করেছেন যে আল্লাহর নবীর চেহারার মধ্যেও এমন কোনো কালিমা, এমন কোনো দাগের কোনো ছিটাফোঁটা দেখা যায় না। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন যেহেতু শর্ত হচ্ছে দেখতে যদি ভালো হয়, হালিমা বলেন আমি যখন শিশু মোহাম্মদকে দেখার জন্য, কোলে নেওয়ার জন্য যখন আমি আব্দুল্লাহর জীর্ণ কুঠিরের মধ্যে আমি প্রবেশ করেছি, এরপরে যখন আমি মা আমিনার কোল থেকে যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে তুলে নিলাম, আমার কাছে মনে হলো আসমানের পূর্ণিমার চাঁদটা যেন আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপরে আর কোনো প্রশ্ন ছাড়াই আমি মোহাম্মদকে নিয়ে যখন আমার গাধার পিঠে আমি চড়ে বসলাম, যেই গাধা আসার সময় আমাদেরকে আনতে অক্ষম, ব্যর্থ, অসুস্থ ভাব, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে, মনে হলো যে গাধা যেন তার পুরনো সে হারানো সেই যৌবন সে ফিরে পেয়েছে, রহমত শুরু হয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরে যেই সমস্ত ধাত্রীরা অনেক আগেই তারা ধনির দুলালগুলো নিয়ে তারা গন্তব্য চলে গিয়েছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা রওনা দিয়েছে, তাদেরকে পেছনে ফেলে অনেক দূর তারা সামনের দিকে এগিয়ে গেল। বাড়ি যেয়ে দেখে সব কিছুর পরিবর্তন। যেই জায়গায় পানির কোনো সম্ভাবনা নাই, পানিতে ভরপুর, যেখানে খাদ্যর অভাব সেখানে খাদ্য ভরপুর, পরিবেশটাই যেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরিবর্তন করে দিয়েছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, এইভাবে রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যারা লিখেছেন, যারা সাহিত্যিক, যারা দার্শনিক, এই আমাদের এই বাংলাদেশে হাজার হাজার এরকম ঘটনা সংঘটিত হয়েছে। যারা লিখেছেন, শত শত বই তারা লিখেছেন নবীজির জীবনের উপরে। আমি এই জন্য স্বল্প পরিসরে এই মহাসমুদ্রের ন্যায় বিশাল একজন মানুষ, যার আলোচনা করে কেউ কখনো শেষ শুরু করতে পেরেছে, শেষ করতে পারে নাই। আমরা কেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ আলোচক যিনি, তিনিও পারবেন না? তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর নবীর সম্পর্কে জানার জন্য
আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীমকে আমাদের বোঝার জন্য চেষ্টা করতে হবে। এরপরে নবীজির হাদিসে আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, যে সমস্ত হাদিস গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সুরত, নবীজি যেমন ছিলেন, নবীজি কেমন ছিলেন, এরকম শিরোনামেও হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে। এগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। সাথে সাথে আল্লাহর নবীর জীবনের উপরে যত সিরাত গ্রন্থ হয়েছে তার মধ্যে আর রহিকুল মাখতুম একটি গুরুত্বপূর্ণ নবীজির জীবনের উপরে সিরাত গ্রন্থ। আপনারা সিরাত ইবনে হিশাম, এরকম গুরুত্বপূর্ণ কিছু সিরাত কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে যেগুলো লিপিবদ্ধ হয়েছে, এইগুলো আপনারা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উসওয়াতুন হাসানা বানালেন, আদর্শের উত্তম নমুনা বানালেন, আল্লাহর নবীকে আমাদের জন্য মডেল বানালেন। আপনি কি জান্নাতে যেতে চান, আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে নবীজির জীবনী গ্রহণ করেন, নবীজিকে আপনি দেখেন, নবীজিকে ফলো করেন, আর এই ফলো করে জীবনকে পরিচালনা করেন। ফাত্তাবিউনি, অনুসরণ এমনভাবে করবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটি পুরস্কার যাতে আল্লাহ পাক দান করতে পারেন। সেই দুইটি পুরস্কার যদি আমরা অনুকরণ যথাযথভাবে নবীজিকে আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার দিবেন, তিনি আমাদের ইউহিব্বুকুমুল্লাহ, তিনি আমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে যদি আমরা অনুসরণ করি, অনেকে বলেন নবীজিকে ভালোবাসি, ভালো তো বাসতেই হবে, ভালোবাসার চেয়ে আরও বড় কথা হচ্ছে ইত্তেবা করতে হবে, অনুকরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বলেছেন সেটাই হচ্ছে আইন, সেটাই হচ্ছে শরিয়াত। কেননা তিনি ছিলেন শরিয়াত প্রণেতা, তিনি ছিলেন আদর্শের উত্তম নমুনা, আদর্শের মূর্ত প্রতীক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা বলেছেন সেটা গ্রহণ করা, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা। আল্লাহ পাক এই কথা, সেম কথাটি সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী যেটা তোমাদেরকে দেন ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করো। আমরের সিগা আদেশ সূচক ক্রিয়া দিয়ে আল্লাহ পাক বলেন খুজ মানে গ্রহণ করো। আল্লাহ পাক বলছেন তোমরা সেটা গ্রহণ, ফাখুযুহু অতবার সেটা গ্রহণ করো। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো। আর সকল ক্ষেত্রে আল্লাহ পাককে ভয় করো। যদি নবীজিকে অনুসরণ না করো, নবীজিকে যদি ফলো না করো, নবীজিকে যদি তোমরা অ্যাভয়েড করে যদি তোমরা চলো, তাহলে মনে রেখো আল্লাহ পাক শাস্তি দানে সক্ষম, তিনি দ্রুত গতিতে শাস্তি দানে তিনি সক্ষম। তিনি আমাদেরকে দ্রুত গতিতে শাস্তি দিতে পারেন কি পারেন না, জোরে বলেন। এই জন্য ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক মানতেই হবে, ফিরে যেতে হবে নবীজির জীবনের দিকে, নবীজির আদর্শের দিকে। আমার ভাইয়েরা, বর্তমানে বিশ্বনবীর বিদায়ের 20 শতাব্দীতে এসে আমরা দেখতে পেয়েছি মুসলমান আমরা যারা, আমরা লেখাপড়া করি না, আমরা কোরআন থেকেও নবীজিকে জানার চেষ্টা করি না, আমরা হাদিস থেকেও জানার চেষ্টা করি না, দিনের অসংখ্য সাহিত্য ভাণ্ডার রয়েছে সেখান থেকে আমরা জানার চেষ্টা করি না, নবীজির জীবনের উপরে অসংখ্য কিতাব রচিত হয়েছে সেগুলো থেকে আমরা জানার চেষ্টা করি না। কিন্তু আপনি দেখেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ডে যারা ইহুদি এবং যারা নাসারা, যারা আল্লাহর নবীকে অপদস্থ করতে চায়, যারা হেয় প্রতিপন্ন করতে চায়, খাটো করতে চায়, মুসলমানদেরকে অন্য ধর্মের মানুষের সামনে যারা রং চাম্মাকে কালারিং করতে চায়, তারা দেখবেন 24টি ঘন্টায় তারা রিসার্চ করছে, গবেষণা করছে, তারা এরকম অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তারা দেখার চেষ্টা করছে নবীজির জীবনী থেকে কোনো ভুল খুঁটি বের করা যায় কিনা। আপনি দেখেন তো মুসলমানের সন্তান, আপনি এদিকে কোনো খেয়ালই নাই। আগের দিন আমি বলছিলাম মাসলা মাসাইল ফতোয়া এমনভাবে চলছে, এগুলো কেন করতে হবে? তাই এগুলো যদি এখন না করতেন তাহলে কেউ থাকতো চায়ের আড্ডাখানায়,
কেউ থাকতো বিভিন্ন শয়তানি মজমায়, কেউ থাকতো বিভিন্ন কাণ্ড কারখানার মধ্যে জড়িয়ে। যদি এই বিশেষ সময় মানুষকে ডাকলে মানুষ বিশেষভাবেই উপস্থিত হয়, যদি না ডাকা হয় আস্তে আস্তে আমাদের এই আলোচনাগুলো যদি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়, যেভাবে আলোচনা হওয়া দরকার সেইভাবে বেশি থেকে বেশিতর আলোচনা। আপনি শুধু একদিন কেন করবেন, আপনি বছর অন্তর 12 বার করবেন। মসজিদের মেম্বার থেকে আলোচনা হচ্ছে, মাহফিলের প্যান্ডেল ময়দান থেকে আলোচনা হচ্ছে, বেশি থেকে বেশিতর আলোচনা আল্লাহ নবীর হতে হবে। আপনি যদি না করেন, আল্লাহ নবীর আলোচনা তলে তলে কিন্তু তারা করছে বাস দেওয়ার জন্য। সম্মানিত ভাই বন্ধুগণ, বর্তমান সময়ে এসে আমি এর আগেও হয়তোবা গত বছর এই নামগুলো আপনাদের সামনে বলেছিলাম। মুফতি ইমরান বিন বশির, নামের আগে মুফতি, কত সুন্দর সিরাত সুরাত, নাস্তিক হয়ে গেছে। আল্লাহ নবীর জীবনে খুঁজে খুঁজে আর কিছু পায় না। দুর্বল যে পয়েন্টগুলো, অন্তত আমাদের এই সমাজে যেগুলোকে দুর্বল পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়, ওইগুলোকে মানুষের সামনে পেশ করে। আর যেহেতু আমাদের এই সমাজের মুসলমান নামধারী যারা বেশিরভাগই লেখাপড়া করে না, বেশিরভাগ মানুষই অশিক্ষিত, কম শিক্ষিত, লেখাপড়া না জানা মানুষের সংখ্যা বেশি। এরা ভালোও বোঝে না, মন্দও বোঝে না। এই জন্য পজিটিভটা মানুষের কাছে যতটা না হৃদয়গ্রাহী হয়, নেগেটিভ জিনিসটাকে তারা তার চেয়ে বেশি রংচং মাখিয়ে তাদের সামনে এমনভাবে প্রকাশ করে। দেখেন, নবীজির সিরাত মাহফিল করার কি দরকার? হঠাৎ করে বড় ধরনের বিরোধিতা হবে না, বিরোধিতা হবে ছোট থেকে ছোট শুরু হবে। কি দরকার সিরাত মাহফিলের, কি দরকার মিলাদ মাহফিলের? তাহলে এইগুলো যদি না হয়, দেখেন না আমাদের সন্তানগুলো, আমাদের ভাইয়েরা, এমনকি আমাদের মুরব্বী বাবাজিরা, যদি তাদেরকে বলা হয় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন বিবি ছিলেন। পরিবেশ বিভিন্ন সময়ের বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ডিরেকশন নির্দেশনা দিয়েছেন, এগুলো তিনি ফলো করেছেন, করতে হয়েছে। আল্লাহর নবীর বিবিদের নামগুলো একটু বলেন। আল্লাহর নবীর বিবিদের নাম কয়জনকে আমরা জানি? বেশিরভাগ মানুষ আমরা না জানা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর যে 4টি মেয়ের সন্তান এই পৃথিবীতে জীবিত ছিলেন, তারা তো আপনার মেয়েদের জন্য তারা আদর্শের মডেল। এই মেয়েগুলোর নাম কি কোনোদিন আপনারা একটু পড়েছেন, শুনেছেন, জেনেছেন? আল্লাহর নবীর 4 জন, মতান্তরে 3 জন ছেলে সন্তান ছিল। এই ছেলে সন্তানগুলো সব শৈশবকালে মারা যায়। এই ছেলে সন্তানগুলোর নাম কি ছিল? আমরা সবাইগুলো জানি, সবাই কি জানি? কথা বলেন। যদি না জেনে থাকে, জানার দরকার আছে কিনা? যতগুলো সন্তান এই পৃথিবীতে আল্লাহ পাক দান করেছিলেন, মেয়ে সন্তানগুলো জীবিত ছিল, ছেলে সন্তানগুলো তারা মারা গিয়েছিল, আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। তারও কারণ আছে। সম্মানিত ভাইয়েরা, একমাত্র আল্লাহ নবীর কনিষ্ঠ সন্তান ইব্রাহিম বাদে বাকি সব সন্তানগুলো আমাদের মা উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছিলেন। আর একমাত্র ইব্রাহিম নামে যে ছেলেটা ছিল, সর্বকনিষ্ঠ ছেলে, এই ছেলেটা ছিল মারিয়া কিবতিয়া, যে স্ত্রী, ওই স্ত্রীর গর্ভেই এই ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। এই ইব্রাহিম যখন মারা গেলেন, আল্লাহর নবীর ছেলে সন্তান বলতে তো আর কেউ থাকলো না। অন্যান্য যারা নবী ছিলেন, তাদের এই দিন প্রচারের জন্য, তাদের এই রেখে যাওয়া কাজকে এটা জারি রাখার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি জাকারিয়া আলাইহিস সালাম বিদায়ের পরে ইয়াহইয়া আলাইহিস সালাম এই কাজকে আঞ্জাম দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিদায়ের পরে তার কলিজার টুকরা 2 সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তারা এই কাজকে তারা আঞ্জাম দিয়েছেন। 2টি ধারা চলে গেছে। ইসহাক আলাইহিস সালামের বংশে 70 লক্ষ পয়গম্বর এসেছে, লক্ষ লক্ষ পয়গম্বর এসেছে। এবং আরেক সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশে এসেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, এইভাবে আল্লাহর নবীর 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট সনদ পেয়েছেন এই পৃথিবীর মাঝ থেকে, হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত তলহা, হযরত জুবাইর, হযরত যায়েদ বিন সাইদ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আপনার আবু দারদা বিন জাররা, এইভাবে 10 জন সাহাবী দুনিয়ার মাঝ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কেন পেয়েছেন? তারা তো যেহেতু আমাদের জন্য তারা আদর্শ, অথচ আমরা জানিই না। 4 জন সাহাবী 30 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন খোলাফায়ে রাশিদিন, তাদের নামগুলো আমরা জানি না।
এরপরে তারা কত বছর তারা শাসন কাজ করেছেন এবং তাদের শাসন নীতি কেমন ছিল, আল্লাহর নবীর যে নীতি ছিল সেই নীতি থেকে তারা কি বিচ্যুত হয়েছিলেন নাকি সেটার উপর অটল ছিলেন আমরা জানি না। সম্মানিত ভাই বন্ধুগণ, জানানোর জন্য এই ধরনের পরিবেশ বেশি থেকে বেশিতর হওয়ার দরকার আছে না নাই? আপনারা তো পড়াশুনো করবেনই, পড়াশুনো করবেন, সাথে সাথে আলেম ওলামার কাছে বসবেন, শুনবেন, জানবেন। আমার মুরব্বী বাবাজি যারা আছেন, এখন যদি বলি চলেন আপনাদের ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি করে দেবো, আলিফ বা তাসা পড়বেন, চাচা বলে হুজুর এই বয়সে কি আমার হয়? আমি বলছি কারিয়ানা পড়তে হবে। কারিয়ানা বলতে পারছে না, বলছে কিরামতি তো আমার এই বয়সে মাথায় ঢুকবে না। কারিয়ানাকে সে বলছে কিরামতি মাথায় ঢুকবে না, তাহলে তার সাধারণ যে জেহেন শক্তি, যে মুখস্থ শক্তি, বলার শক্তি, এগুলো হারিয়ে ফেলেছে। তাহলে আমাদেরকে যারা জানলওয়ালা তাদের কাছ থেকে জানার জন্য তাদের সংস্পর্শে আসতে হবে, বসতে হবে। আর এই ধরনের মাজলিসগুলোকে ছোট করে দেখার তো কোনো কারণ নাই, তবে ঘটা করে কোনো কিছু করা যাবে না। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা, এটা আমাদের জন্য শুধুমাত্র রবিউল আউয়াল মাসের একটা দিন নয়, আমাদের জন্য নবীজির প্রতি ভালোবাসা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, এমনকি গোটা জিন্দেগির প্রতিটা মুহূর্ত আল্লাহর নবীর ভালোবাসা আমাদের দিন করে যায় রাখা দরকার আছে না নাই?